আজকে আমাদের এখানে আছে BS6 গ্ল্যামার বাইকটা। তো এই বাইকটা আমরা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব। এই অয়েলটা কিভাবে চেঞ্জ করলে ভালো হয় আর কোন ইঞ্জিন অয়েলটা ঢাললে ভালো হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা দেখে নাও। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো BS6 যে নতুন নতুন মডেলের বাইকগুলো কোম্পানি লঞ্চ করছে, সেই সব বাইকগুলোতে কোন মোবিলটা ঢাললে ভালো হয় তার মধ্যে একটা নিয়ে চলে এসেছি এখানে BS6 গ্ল্যামার বাইক। তো অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো এই গ্ল্যামার বাইকের ইঞ্জিন অয়েলটা কিভাবে ঢালতে হয় আর ঢালার আগে কি কি করণীয় করা উচিত। দেখো, আমরা ম্যাক্সিমাম সময় কি করি, কোনো এক গ্যারেজে গিয়ে ইঞ্জিন অয়েলটা ড্রাই করে আবার নতুন অয়েলটা ভরে নিয়ে চলে আসি। তো অবশ্যই এর মাঝে কিছু কাজ থাকে, সেগুলো করলে ইঞ্জিনটা অনেক দিন ধরে ভালোভাবে চলবে। তো অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো। এখানে ইঞ্জিনের যে বাদ দেওয়া মোবিলটা টোটাল বাইরে বের করে ফেললাম। তো বন্ধুরা, এখন ইঞ্জিনটা পরিষ্কার করার জন্য এই যে একটা পাইপ নিয়ে চলে এসেছি। এই পাইপটা দিয়ে আমরা এই যে পেট্রোল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, এর থেকে কিছু পেট্রোল আমরা বাইরে বের করে নেব। তারপরে পেট্রোল দিয়ে কিভাবে ইঞ্জিনের ভিতরে পুরোপুরিভাবে একদম পরিষ্কার করে ফেলতে হয় সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে আমরা 100 ml পেট্রোল ট্যাঙ্কি থেকে বাইরে বের করে ফেললাম। তো চলো বন্ধুরা, এখন পেট্রোলটা দিয়ে কিভাবে ওয়াশ করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমার কাছে বাটিটা। তো বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো, এখন আমরা এই যে ড্রেন নাটটা আছে, এই ড্রেন নাটটা আবার এখান থেকে লাগিয়ে দেব। যেখানটা দিয়ে আমরা পুরনো মোবিলটা বের করে ফেলেছি ঠিক সেই জায়গাটাতে আবার নাট বোল্ট দিয়ে আটকে ফেলেছি। আর তারপরে যেখান দিয়ে আমাদের এই মোবিলটা ঢালতে হয় সেই জায়গাটা, এই দেখো, এই ক্যাপটা খুলে ফেললাম। এখন এখান দিয়ে আমরা সেই পেট্রোলটা ইঞ্জিনের ভিতরে দেব। পেট্রোলটা আছে, দেখো পেট্রোলটা, এটা উপর দিক। এখানে পেট্রোলটা যখন আমি ইঞ্জিনের ভিতরে দিচ্ছিলাম তো তখন বেশ কিছুটা পেট্রোল বাইরে পড়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো সমস্যা নেই, যতটা পরিমাণে আমি দিয়েছি ইঞ্জিনের ভিতরে পেট্রোলটা তাতেই কাজ হবে। তো চলো বন্ধুরা, এখন একটু সেলফ স্টার্টটা দিয়ে নিই। এখন 10 থেকে 15 সেকেন্ড বাইকটা স্টার্ট দিয়ে রাখতে হবে। তারপরে যেইখানটা দিয়ে আমরা মোবিলটা বের করে ফেলেছিলাম সেই নাট বোল্টটা আবার খুলে ভিতরের যে পেট্রোলটা ছিল ওই পেট্রোলটা আমরা বাইরে বের করে ফেলবো। দেখো বন্ধুরা, একদম পুরো ওয়াশ হয়ে যাচ্ছে। এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ ভেতরে বেশ কিছুটা ময়লা ছিল। পেট্রোলটা ঢালার পরে এর কালারটা দেখো, একদম পুরো কালো কালার হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন ইঞ্জিনের ভেতরটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে এই যে পেট্রোলটা ছিল ওটা বাইরে বেরিয়ে আসলো। এখানে যে ইঞ্জিনের মোবিল ড্রেন নাটটা ছিল সেই নাট বোল্টটা আমরা ফাইনালি পুরোপুরি টাইট দিয়ে ফেলবো। এখন তোমাদেরকে আমি দেখাবো এই যে BS6 গ্ল্যামার বাইকটা আছে, এই বাইকটাতে কোন মোবিলটা ঢাললে ভালো হয়। তো তার আগে আমরা এই যে মোবিলটা ঢালতে হয় যেই জায়গাটা দিয়ে সেই ক্যাপটা আগে খুলে ফেলছি।
এই যে আমরা মোবিলটা ঢালবো সেটা হলো এখানে দেখতেই পাচ্ছ, এটা হিরোর মোবিল, একদম পুরো অরিজিনাল। চলো, এখানে যে হিরোর মোবিলটা তোমরা দেখতে পেলে, এই মোবিলটাই কিন্তু এই BS6-এর গ্ল্যামার বাইকটাতে আমরা ঢালবো। তো যাই হোক বন্ধুরা, যেহেতু BS6-এর নতুন মডেলের বাইক, অবশ্যই তোমরা হিরোর মোবিলটা ব্যবহার করবে। এখানে আমি হিরোর মোবিলটা তোমাদের ব্যবহার করার কথা কেন বলছি, এই হিরোর মোবিলটার গ্রেডটা আছে 1030, অর্থাৎ 1030 এর গ্রেড। এই মোবিলটা সিনথেটিক টাইপের, একটু হালকা আছে। তো অবশ্যই ইঞ্জিনটা ফ্রি করার জন্য 1 থেকে 1.5 বছর এই অরিজিনাল হিরোর মোবিলটা তোমাদের অবশ্যই ঢালা উচিত, হিরোর যে সমস্ত বাইকগুলো আছে। যাই হোক বন্ধুরা, আমি তো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম এই যে আমাদের এখানে BS6-এর হিরোর গ্ল্যামার বাইকটা আছে। এই বাইকটাতে কোন কোম্পানির মোবিলটা ঢাললে ভালো হয় সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এখন বর্তমানে BS6-এর যে সমস্ত গাড়িগুলো আছে, অবশ্যই তোমরা টাইম মেনটেন করে মোবিলটা বাদ দেবে, তাহলে ইঞ্জিনটা নিঃসন্দেহে ভালো থাকবে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা QR কোড আছে, অবশ্যই এটা তোমরা স্ক্যান করলে টাকা পাবে। তো চলো বন্ধুরা, আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।